সঙ্গী পাশে থেকেও একা হওয়া আর একা থেকে একা হওয়া পরেরটাতে বিশাল আনন্দ, বিশ্বাস করো। মানুষ মরে গেলে তাকে ভুলে থাকা যায়, তাকে ছেড়ে থাকা যায়, মনকে বুঝ দেওয়া যায় যে মানুষটা আর পৃথিবীতে নেই, আমাকে বাঁচতে হবে যে কোনো প্রকারে। কিন্তু মানুষটা বেঁচে থেকেও ওই মানুষটা আমার না, এটা যখন কেউ ভাবে, অনুভব করে, তখন এর চেয়ে যন্ত্রণাদায়ক, এর চেয়ে কষ্টের কোনো জীবন আর থাকে না। সেই মানুষটা পাশে রয়েছে, সেই মানুষটা সাথে ঘুমায়, সেই মানুষটা একসাথে বেরোয়, অথচ মানুষটা অন্য কাউকে নিয়ে ভাবে, অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর জন্য বেঁচে থাকে। এটা জানার পর এমন সঙ্গী আমাদের জীবনে অনেকেরই আছে, অনেক নারীর, অনেক পুরুষের আছে। তারপরেও সংসার বাঁচানোর জন্য মানুষ এই অভিনয়টা করে যাচ্ছে অবিরত। শুধু বাচ্চার কারণে, শুধু সমাজের কারণে, ফেস লসের কারণে, অনেক কিছুর কারণে এই অভিনয়গুলোকে দিনরাত মানুষ হজম করছে। পৃথিবীতে যে কত রকমের কষ্ট আছে, মানুষ যে মানুষকে কত রকমের কষ্ট দেয়, কত যন্ত্রণা দেয়, মানুষ যে কত নৃশংস প্রাণী, মানুষের মনে যে কোনো দয়া নেই, মায়া নেই, কত নিষ্ঠুর মানুষ হতে পারে, এটা যখন আমরা দেখতে যাই তখনই বোঝা যায়। একটা পশুর মনেও মায়া দয়া হয়। একটা পশু বাড়িতে পুষলেও সেই পশুটার অনেক মায়া হয়, কিন্তু একটা মানুষের মায়া হয় না। দীর্ঘ বছর বছর থেকেও যারা পশুর মতো মানুষ, তাদের মায়া হয় না কারো প্রতি। তাই যারা ভাবছো যে তুমি একা আছো মানে বিশাল অসহায় তুমি, এটা ভাবা বন্ধ করো। একা থাকা ওইরকম অভিনয় আর অভিনেত্রী জীবনসঙ্গীর থেকে একা থাকা অনেক ভালো। অন্তত অভিনয়ের শিকার তো হতে হবে না, তোমাকে মিথ্যে ভালোবাসার জালে তো বন্দি থাকতে হবে না যে তোমাকে সে ভালোবাসে। এটা অসহ্যকর একটা জীবন, লাইফ, যে আমার মানুষটি আমার নেই, আমার পাশে থেকেও সে অন্য কারো। এটা ভাবা যায় না, এটা মেনে নেওয়া যায় না সত্যি। তারপরেও আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে অনেক নারী পুরুষ সেটা নিয়েই সংসার করে, শুধু পরিবারটাকে বাঁচানোর জন্য। ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর ভালোবাসায় রেখো সবাইকে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট, ফলো করে যেও।